হরে কৃষ্ণ, সকলকে জানাই দণ্ডবত প্রণাম। তো আমাদের সামনেই 30শে এপ্রিল বৃহস্পতিবার এমন একটি ব্রত আসতে চলেছে, সেটিকে আমরা উৎসবও বলতে পারি। তো সেই ব্রত পালনে আমাদের সমস্ত বাধা বিপত্তি থেকে আমরা মুক্তি পেতে পারি। তো সেই ব্রতটি হচ্ছে নৃসিংহ চতুর্দশী, অর্থাৎ ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। তো ভগবান নৃসিংহদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ অবতার। তো তিনি তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য এবং তার পিতা হিরণ্যকশিপুকে দণ্ডদান করার জন্য এই জনজগতে আবির্ভূত হয়েছিলেন। তো সেই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দিনটিতে সন্ধ্যে 7টা পর্যন্ত উপবাস থাকবে নির্জলা। তো আপনারা সকলেই নির্জলা উপবাস করবেন। তো যারা পারবেন না, বয়স্ক এবং নির্জলা থাকতে পারবেন না, তারা অবশ্যই একাদশীর মতন হলেও এই উপবাসটি করবেন। তো এই জড়জগতের মানুষ তো কোনো কিছু লাভ না হলে কোনো কিছুই করেন না। তো এই উপবাস করলে আমাদের কি লাভ? তো এই উপবাস যদি আমরা শ্রদ্ধা সহকারে পালন করি, তো আমাদের যত রকম বাধা বিপত্তি এবং যেমন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে সুরক্ষা প্রদান করার জন্য নৃসিংহদেবের অবতার গ্রহণ করেছিলেন। তো আমরা যদি এই নৃসিংহ চতুর্দশী শ্রদ্ধা সহকারে পালন করি, তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকেও নৃসিংহ অবতারে সবসময় সুরক্ষা প্রদান করবেন। তো আপনারা সকলে এই দিনটি খুব ভালোভাবে উদযাপন করুন এবং পরের দিনকে ভগবানকে ভোগ লাগিয়ে অন্নপ্রসাদ এবং জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ পেয়ে পালন করে নেবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় নৃসিংহদেব কি জয়।